হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেল থেকে। বিকেলের এই যে মালটা কেটে রেখেছি, খাবার আয়োজন করতেছি। ছেলেমেয়েদের ঘুম থেকে উঠে গেছে ওরা, তো এক এক করে খাবার করতেছি মালটা। আর এই যে জিহানকে চিকেন ভেজে দেব, আর ইরার জন্য আর মুশরাতের জন্য দুইজনের জন্য দুটো ডিম সেদ্ধ করেছি। আর এইখানে আছে হলো দুধ গরম করে নিয়েছি। আর হলো একটু ফল কেটে দেবো ওদের, আপেল। আর এইখানে আমি ভেজে নিয়েছি কি দেখো, এইখানে তো পিসিলি সবাই চেনে। তো এইখানে হলো সেই মটরশুঁটি, আমরা বরকলির সেই যেটা বলি, সেইখানে চাল দিয়ে আর মটরশুঁটি ভেজে নিয়েছি আমার নিজের খাওয়ার জন্য আর ছেলে মেয়ে দুইজনের জন্য। তো কি করছি সেটা তো দেখাইলামই। তো মুরগিটা ভাজি আর ফাইনালি টেবিলটা সাজাই বিকেলের নাস্তার। এই তো সম্পূর্ণ নাস্তাটা তৈরি হয়ে গেল। এটা আমার খাবার, এটা জিহানের খাবার। আর এই ডিম আর হচ্ছে এই দুধ হচ্ছে ইরার খাবার। আর ডিম আর দুধ খাওয়াবো ছোটটুকুে, ছোট্ট পিচ্চিটার, এই যে পিচ্চি। এই তো আমাদের বিকালের নাস্তা। এখন নাস্তা খেয়ে দে জিহান পড়তে বসবে, ইরা পড়তে বসবে। চলো চলো, আজকে জিহানকে হলো আমি স্কুলে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে জিহানের স্কুল টাইম চেঞ্জ হয়েছে। টাইম কয়েকদিন 10টার সময় দিতে হবে, তো এখন প্রায় 10টা বেজে গেছে। এই জন্য স্কুলে আমি নিয়ে যাচ্ছি, আর ওর বাবা তো সকালে চলে গেছে। চলো চলো চলো, এই দেখেন রোদ উঠছে কি সুন্দর। ছেলে মেয়েকে দিয়ে স্কুল দিয়া তারপরে বাজারে গেলাম একটু, মানে আমাদের দোকানে। আমার তো বাজারে যাওয়া লাগে না, হয়তো বা একটু চিংড়ি মাছ এগুলো আমার দোকানে আছে, কিন্তু ফ্রেশ খাওয়ার জন্য হয়তো বা। এই যে ধনিয়া পাতা নিয়ে আসলাম, তারপরে পুঁই শাক, এগুলো হলো পুঁই শাক। আর এইগুলো হচ্ছে কলমি শাক। আজকে হলো আমি কলমি শাক পাকাবো, পুঁই শাকটা রেখে দেবো। এই যে কলমি শাক, আর হলো ধনিয়া পাতা, তারপরে স্ট্রবেরি কিনলাম আবার মেয়েদের জন্য। এই কেনাকাটা করলাম, আর কিছু না। আর আজকে ডিম রান্না করব। মাছ মাংস প্রতিদিন ভালো লাগে না, কিন্তু ছেলে মেয়ে থাকলে তাদের জন্য টেনশন। এখন আমি হলো আজকে ডিম কলমি শাক ডাল রান্না করব। আর এই সাইডে হলো আমি কাজি পাততেছি, কাজি খাবো, কাজির ভাত আর কি। যারা মাদারপুরে ওই শরীয়তপুরের ওইদিকে আর কাজি খায় বেশি, কাজি পাততেছি। আর এই যে দেখেন মুশরাত। আর এইখানে হচ্ছে আমি ডাল ধুয়ে নিচ্ছি, এটা করে রানবো। এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, কিছু হাঁড়ি পাতিল বাংলাদেশ থেকে নিয়ে আসছি, যেমন এইটা, তারপরে এইটা, তারপর ভাতের গামলা, তারপরে এই যে সরা ঠরা, এইগুলো হলো আমি নিয়ে আসছি বাংলাদেশ থেকে। তারপর হচ্ছে ডেকসি, এগুলো নিয়ে আসছি বাংলাদেশ থেকে। তো এগুলো আজকে এখন একটু বড়টায় ডাল রান্না করতে হবে, যেহেতু আজকে ডাল আর ডিম। তো এখন ডালটাকে ধুয়ে নিচ্ছি, রান্না বান্না শুরু করে দিছি। এই যে পুঁই শাক আর কলমি শাক দুইটা মিক্সার করে ভাজি করতেছি। আর এইখানে রান্না করলাম ডাল ভাত, আর ডাল রান্না করছি আজকে একটু পাঁচফোড়ন দিচ্ছি, হালকা একটু বোঝা যায় মনে হয়। ঢাকা একটা ডাল খাইছিলাম, তখন পাঁচফোড়ন দিয়ে ডালটা রান্না করছিল, খুব ভালো লাগছিল, এই জন্য একটু ডাল রান্না করলাম। এই তো দুপুরে রান্না বান্না শেষ, জিহানকে স্কুল থেকে নিয়ে আসলাম। এখন গোসল করায় খাওয়াই দেবো জিহানকে, ইরাকে খাওয়াচ্ছি অলরেডি। এই যে দেখাইলাম তো ডাল, ডিম, কলমি শাক, ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভাজা, আলু ভর্তা দুপুরের খাবার। আর দেখেন প্রচণ্ড রোদ উঠেছে আজকে, অনেক গরম ছিল। বাইরে একটু গেছি, মনে হয় প্রচুর ঘামাইছি এরকম। তো এই যে আজকে 2 দিন আগে যখন কাপড় চোপড় ধুইলাম তখন বৃষ্টি ছিল, আর এখন কাপড় চোপড় ওরকম নাই, এই জন্য বৃষ্টিও কম। যেদিন ধুই সেই দিনে এই সমস্যা। ভাবতেছি কম্বল ধুবো, তো জিহান মার্কেট থেকে পিৎজা কিনে নিয়ে আসলো। আর এই পিৎজাটা হলো ওভেনের পিৎজা, তাই ওভেনে আমি দিয়ে দিয়েছি পিৎজা। আর কি নিয়ে আসছে দেখাই, সসেস নিয়ে আসছে।
2টা পিৎজা, কতগুলো সসেস নিয়ে আসছে। আমি এই যে ফ্রিজে রেখে দিয়েছি কয়েক প্যাকেট সসেস দেখাচ্ছি। এইগুলা জিহান অনেক পছন্দ করে। এইগুলা জিহানকে আমি ঢাকায় বসে কিনে দিচ্ছি। 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট আনছিল। তো এই সসেসগুলো হচ্ছে জিহান অনেক পছন্দ করে। এখন জিহানকে পিৎজা দিচ্ছি আর সসেস ভাজতেছি। সসেস অবশ্য আমাদের দোকানেও পাওয়া যায়, সেটাও আমি আনছিলাম কালকে। এই যে ভেজে দিয়েছিলাম কতটুকু সকালবেলা। তো এখন হলো এই সসেস দেবো। ম্যাঙ্গো জুস আছে, ম্যাঙ্গো জুস, তারপরে পিৎজা। এইগুলো হলো খাবে জিহান। রাত্রেবেলা ভাত খাবে না, তাই পিৎজা নিয়ে আসলো। এরা তুমি কি খাচ্ছ? পিৎজা। এই হলো সেই পিৎজা। পিৎজা খাইতেছি। পিৎজা খাও। আর এইজন কি করতেছে? ভুত্তারা ফালানোর জন্য ভুত্তারা রেডি করতেছে। ভুত্তারা ফালাইতে আসবে।